আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, তুমি এখন কোথায় রয়েছো? গুয়াহাটির কোন প্রান্তে? দেখো পিয়ালি, আমি এই মুহূর্তে আছি গুয়াহাটির রাজগড় রোডে। আর রাজগড় রোডে দেখো, কাল রাতে যে এক পশলা বৃষ্টি, তারপরেই যে ছবিটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে গুয়াহাটির রাজগড়ের ছবি। শুধু রাজগড় না, অনিলনগর, গুয়াহাটির নবীননগর, বেলতলা, চারোদিকে কিন্তু এখন দেখা যাচ্ছে কৃত্রিম বন্যা। এই মুহূর্তে আমি একটা বাইলেনে আছি, আর এই বাইলেনের অবস্থা দেখলেই বুঝতে পারছো কিভাবে এখানে লোকরা যাতায়াত করছে। অনেক পরিবার কিন্তু এখনো ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আছে। আমার সঙ্গে সিভিল ডিফেন্সের জওয়ানরা আছে, যারা কাল রাতের দিকেই যারা সাহায্য করছে, রাবার বোট চালাচ্ছে বা লোকদেরকে উদ্ধার করছে। কালি কেটার পর আপোনালোকে কৰি আছে? মোটামুটি ৰাতিপুৱা আমি 5টা বজাত আহিলোঁ ইয়াতে, আহি দেখা পালোঁ ইয়াৰ অৱস্থাখিনি। তাৰপিছত ফায়াৰ ছাৰ্ভিচ ৰাতিৰ পৰা কৰি আছে। আমি ৰাতিপুৱা আহিছোঁ ইয়াতে, ৰাতিপুৱাৰ পৰা আমি মানুহ উদ্ধাৰ কাৰ্য ষ্টাৰ্ট কৰিছোঁ, বৰ্তমানলৈকে চলি আছে এতিয়ালৈকে। মানুহক উদ্ধাৰ কৰিছে এতিয়ালৈকে? মোটামুটি আমাৰ এটা বোট আৰু ফায়াৰ ছাৰ্ভিচৰ দুটা বোট মিলি মোৰ 200-250 ওপৰত মানুহ মোটামুটি বৰ্তমানলৈকে কমপ্লিট হৈ গৈছে। উদ্ধাৰ কাৰ্য চলি কিমান মানুহ আছে? মানুহ মেইন সমস্যাটো হ'ল আজি স্কুল খোলা আছে, তাৰপিছত মানুহ অফিচ আছে, সেই অফিচত যাব পৰা নাই। মানুহকেইটা বহুত অসুবিধা হৈছে, পেচেণ্ট আছে, এইটো ডেটত সিহঁতৰ পেচেণ্ট চেকআপ আছে। এই মানুহখিনি আমি উদ্ধাৰ কৰি আনিছোঁ। মেইন হ'ল আমাৰ যিখিনি পেচেণ্টৰ মানুহ সেইখিনি আমি উদ্ধাৰ কৰি পেচেণ্ট মোটামুটি আমি 20জনমান পেচেণ্ট পাইছোঁ। আৰু বাকী অফিচৰ যোৱাৰ, স্কুলতো আজি যোৱা নাই, অফিচ যোৱাৰ মানুহগিলা, কামত যোৱা মানুহগিলা বহুত অসুবিধা, ভিতৰত পৰি আছে এই মানুহগিলা। আমি ভিতৰত কিমান পানী আছে? মোটামুটি আপুনি চাওক, মই ইমানলৈকে আহিছে, মোৰ কঁকাললৈকে আহিছে। ইমান পানী আছে ভিতৰত। বৰ্তমান কমছি বহুত, এই মেচিন কেইটা চালু কৰাৰ কাৰণে ওপৰলৈকে পানী আছিল, বৰ্তমান কমি পড়ছে বৰ্তমান। ধন্যবাদ। দেখাচ্ছি পিয়ালি, দেখো এই মুহূর্তেও কিন্তু কিছু কিছু লোক, দেখো একটু যদি আমি ক্যামেরা পার্সন দেবজিৎ একটু জুম করে দেখাই, দেখো এখনো এইভাবে কিন্তু যাতায়াত করছে। আর দেখো একটা অটো, আমি যদি অটোটা দেখাই, সম্পূর্ণ কিন্তু জলের তলায় সেই অটোটা। এইভাবে ফায়ার ব্রিগেডের, এসডিআরএফ এর যারা জওয়ান আছে বা সিভিল ডিফেন্সের যারা জওয়ান আছেন, ওনারা কিন্তু সকাল দিকে এইভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। আমি বর্তমান দেখো পিয়ালি, আমি ক্যামেরা পার্সন দেবজিৎকে বলবো আমার আমাকে দেখাতে, এই যে আমার 1 হাঁটু পর্যন্ত জল। আমি যদি আরো একটু ভিতরে যাই পিয়ালি, আমার বুক অব্দি জল হবে, অর্থাৎ খুব একটা ভয়াবহ একটা ছবি। আর দেখো আশেপাশে নালাও আছে, অর্থাৎ এই জায়গাটা এখন গুয়াহাটির রাজগড় রোড, অনিলনগর, নবীননগর এখন খুবই বিপজ্জনক অবস্থায় আছে। কারণ দেখো এক পশলা বৃষ্টি আর তারপরে এই ছবি। এটা কোনো নতুন কথা না পিয়ালি, কিন্তু সবচেয়ে বড় কথা দেখো, স্কুল আছে, কলেজ আছে, তারা কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু বাড়ির দিকে বেরোতে পারছে না, স্কুল যেতে পারেনি, আজ কলেজেও যেতে পারেনি। তার সমান্তরাল ভাবে দেখো, আমি যদি বলি তোমাকে, অনেক রোগীও আছে, পেশেন্টও আছে, পেশেন্টরাও কিন্তু আবদ্ধ হয়ে আছে, আর অনেক পেশেন্টকে কিন্তু উদ্ধার করা হয়েছে। একেবারে দেখতে পাচ্ছি যে একটা রিকশা পুরো জলেতে ডুবে গিয়েছে। তন্ময়, রিকশাটা পুরো জলেতে ডুবে গিয়েছে দেখতে পাচ্ছি। সাধারণ জীবন একেবারে নাজেহাল। এই জল কখন নাগাদ কমবে বলে আশা করা যাচ্ছে? দেখো পিয়ালি, এখানে দুটো পাম্প সেট চালানো হয়েছে, তারপরেও কিন্তু জল তেমনই রয়ে গেছে। অল্প স্বল্প যদিও কমেছে, কিন্তু ভেতর দিকে কিন্তু আরো অনেক জল আছে। তোমাকে আমি একটু কথা বলার চেষ্টা করব যারা আসছেন। আমি এই মুহূর্তে পিয়ালি বেশি আগে যেতে পারবো না, কারণ আমিও জানি না কোথায় নালা আছে, কোথায় গর্ত আছে। আর আমার সম্পূর্ণ তুমি দেখতেই পাচ্ছ, আমি এই মুহূর্তে আমি যতটুক স্থানে আমি আগিয়ে এসছি, অতটুকুই কিন্তু আমি জল। দাদা অকমান এইফালে আহিব, আপোনাৰ লগত অলপ কথা পাতিম, অলপ এইফালে হওক। তথাপিও আগত কিমান পানী আছে, আগত কিমান, অকমান যদি কৈ দিয়ে। দেখো পিয়ালি, এইভাবে কিন্তু সবাই যাতায়াত করছে এখানে। রিক্সাটা তোমাকে আমি আবার দেখাচ্ছি, রিক্সাটা সম্পূর্ণ ডুবে গেছে। অলপমান যদি আগত আহে, ভিতৰত কিমান মান পানী আছে? আছে কঁকাললৈকে পানী আছে, মানুহ ওলাব পৰা নাই। দাদা কিমান হ'ব পানী ভিতৰত? বহুত কঁকালৰ পানী হৈছে এইপিনে। মানুহ আছে ভিতৰত? মানুহ আছে, এনেকে চব আটকি আছে, ওলাব পৰা নাই, কোনো ঘৰৰ পৰা ওলাবই পৰা নাই। নিশ্চয় দেখো ভিতরে ফেসে আছে, বের হতে পারছে না, কিন্তু এসডিআরএফ আর এনডিএফ এর যারা জওয়ানরা আছেন ওনারা উদ্ধার করার চেষ্টা করছে। আমি তোমাকে দেখাচ্ছি, দেখো অনেক বাড়িতে, আমি যদি ক্যামেরা পার্সন দেবজিৎকে বলি একটু বাড়িগুলো জুম করে দেখাতে, দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে সবাই এইভাবে ঘরের ভিতরে আবদ্ধ হয়ে আছে। প্রত্যেকটা বিল্ডিং এ, অ্যাপার্টমেন্টে দেখা যাচ্ছে, দেখো জানলার মধ্যে সবাই দাঁড়িয়ে আছে, অর্থাৎ বাড়ির থেকে বেরোতে পারছে না। আর সবচেয়ে বড় কথা পিয়ালি, দেখো প্রত্যেক বছর হয়, আর এখানে কিন্তু দেখা যায় যে তাদের কিন্তু অনেক যে ক্ষতি, সেই ক্ষতিটা হয় প্রত্যেক বছর। তাদের ঘর রিপেয়ারিং করতে হয়, কারণ এই যে এক পশলা বৃষ্টিতে জল ঢুকে যায় আর সম্পূর্ণ ঘরের ওয়াল বা ফ্লোর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। তার জন্য কিন্তু
প্রত্যেক বছরে তারা কিন্তু ওনারা কিন্তু রিপেয়ারিং করতে হয়। তার সমান্তরালভাবে দেখো তোমাকে আমি বলে রাখি যে একটা ফিনান্সিয়াল লস বলে বলা যায়, কারণ এখানে ভাড়াঘর অনেক আছে, আর এই যে জলের জন্য কিন্তু এখানে ভাড়া আসে না, তার জন্য একটা ফিনান্সিয়াল লস বলা যাবে। আর এই মুহূর্তে আমি তোমাকে আমি দর্শকদেরকে একটু ছবিটা দেখাবার আমি চেষ্টা করছি। আমি আরেকটু যদি আগে যাই, দেখো পিয়ালি, আমি আরো আগে গেলে আমার সম্পূর্ণ কোমর অব্দি জল হবে, অর্থাৎ এক বিপজ্জনক অবস্থা। আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা আসছেন আরো এইভাবে রিক্সাটা আর আসতে পারছে না। আমি যদি একটু পারি আমি ওনাকেও জিজ্ঞাসা করবো। এইভাবে সবাই ঘরের দিকে বের হয়ে আসছে। আমি তোমাকে একটু দেখিয়ে দিই, সবাই দেখো জিনিসপত্র নিয়ে সবাই নিজেদের যে বাড়ি এখানে বা ভাড়াঘর তারা এখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করছে। তারা ভিতৰত কিমান পানী আছে আৰু আছে, বহুত পানী আছে। মানুহ ওলাব পৰা নাই? নাই নাই, কিমান হ'ব পানী? ইমান আছে, ঘুটনৰ লগত আছে পানীটো। নাও গাড়ী চাড়ী ডুবি গৈছে? গাড়ীও ডুবি আছে, মানুহ ওলাব নোৱাৰে, কাৰেণ্টো নাই। ঠিক আছে, এইভাবে আমি আপুনি ওলাব পৰা নাই? ৰ'ব মই এক ছেকেণ্ড আপোনাক। অথচ রোদ্দুর উঠে গেছে, কিন্তু জলের যে হাল, জল তো কমার কোনো নামই নেই। তন্ময়, এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে গুয়াহাটিতে, দেখতে পাচ্ছি যেটা, যে এত জল, এর আগেও বৃষ্টি হয়েছে কিন্তু এত জল থাকা দেখিনি আমরা। আজকে যে রূপ দেখতে পাচ্ছি গুয়াহাটি মহানগরে, এক ভয়াবহ রূপ। তন্ময়, একদম নিশ্চয় পিয়ালি, দেখো এই ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে আজ কি পরিস্থিতিতে এখানে যারা স্থানীয়রা আছেন তারা জীবন যাপন করছেন, এই ছবি দেখলেই বোঝা যায়। দেখো ছবি কোনোদিন মিথ্যা কথা বলে না। আমরা একদম গ্রাউন্ড জিরোর দিকে আমরা দেখাচ্ছি এইভাবে যে লোকের অসুবিধা কিভাবে, দেখো মহিলাদেরকে এইভাবে উদ্ধার করে আনা হচ্ছে। আমি একটু জুম করে দেখাতে বলবো ক্যামেরা পার্সন দেবজিৎ বড়োকে। দেখো এইভাবে সবাই নিজেদের বাড়ি বা যারা যারা ভাড়া থাকেন এখান থেকে স্থানান্তর হচ্ছেন অন্য অন্য স্থানে। দেখো তোমাকে আমি বলে রাখি, দেখো এখানে গর্ভবতী মহিলার কথা আমাকে একজন বলেছেন, গর্ভবতী মহিলারাও কিন্তু আছেন এখানে, তাদের জন্য কিন্তু এখন বিশেষভাবে একটা ব্যবস্থা নিতে হয়, তাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করতে হয়, যেটা কাজ কিন্তু এসডিআরএফ বা তোমার সিভিল ডিফেন্সের লোকরা করছে। কিন্তু সবচেয়ে বড় কথা যে এই সমস্যাটার সমাধান কখন হবে, এই প্রশ্নের উত্তর কিন্তু এখন অব্দি কেউ পাচ্ছেন না। যথেষ্ট চেষ্টা যদিও করছে প্রশাসন, সরকার বা জিএমসি জিএমডির দিকে চেষ্টা করছে, কিন্তু যে সঠিক সমাধান সেই সমাধানটা কিন্তু এখনো পাচ্ছে না। দেখো তুমি এইভাবে সবাই বাড়ির থেকে বের হয়ে আসছে, মহিলাদেরকেও বের করা হচ্ছে, শিশুদেরকেও বের করা হচ্ছে, আর এক কোমর অব্দি জল। আমি যদি তোমাকে দেখাই, একটু আগের ছবিটা দেখাই, ক্যামেরা পার্সন দেবজিৎ বড়োকে বলবো ছেলেটার ছবিটা দেখাতে। দেখো কোমর অব্দি জল, এইভাবে মহিলারাও বের হচ্ছেন এখান থেকে। কিমান পানি আছে? পানি কিমান আছে? এক ককাল। দেখো এক কোমর অব্দি জল আছে, আর ভিতরে কিন্তু এক বুক অব্দি জল আছে বলছে। আমাদের যাওয়াটা সম্ভব হবে না পিয়ালি সেখানে, কারণ এই মুহূর্তে আমি যেখানে আছি আমার হাঁটু অব্দি জল। জল যখন এতটা জমে গিয়েছে, তাহলে খাবার জলেরও নিশ্চয়ই ক্রাইসিস দেখা যাবে। খাবার জলের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি প্রশাসনের তরফ থেকে? জল দেখছি রাস্তায় এতটা জমে আছে, তাহলে জলের যে রিজার্ভার সেগুলো নিশ্চয়ই ডুবে যাবে এই এরিয়াগুলোতে। তো সেই জন্য খাবার জলের ক্রাইসিস দেখা দিলে সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি প্রশাসনের তরফ থেকে? তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো সবচেয়ে বড় কথা, এই জল জমার পর এখানে ইলেকট্রিসিটি নেই, কারেন্ট নেই এখানে। আর কারেন্ট না থাকার ফলে কি হয়েছে, যাদের মোটর পাম্প আছে তারা পাম্প চালাতে পারছে না। জলের ক্রাইসিস হয়েছে যদিও। এই মুহূর্তে তোমার তেমন কোনো জলের কোনো বিশেষ ব্যবস্থা করা হয়নি এখানে, আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি তাহলে আমি কথাটা জানতে পারবো, ওনাদের দিকে আমি কথাটা জানতে পারবো। ভাই, পানির ব্যবস্থা করেছে নাকি ভিতৰত? খোৱা পানির ব্যবস্থা করেছে না দাদা? পানির ব্যবস্থা আছে নাকি? দিয়া নাই। দেখো খাবার জলের কথাটা ওনারা বললো যে এখন অব্দি দেওয়া হয়নি বলে বলছে। পানির বোতল দিয়া হয়েছে নেকি তেওঁলোকক? আপুনি চিভিল ডিফেন্সৰ না এছডিআৰএফৰ? তাকেই মানে আপোনালোককো আমি মানে বস্তুটো দেখুৱাই আছো, মানে খোৱা পানীটো মানে দিয়া হৈছে নেকি ইয়াতে মানে তেওঁলোকৰ বাবে? আমাকে দিছে আপোনালোকে? দেখো খাবার জলের কোনো ব্যবস্থা এখন অব্দি এখানে দেওয়া হয়নি, কিন্তু কথাটা হচ্ছে এইভাবে আর কতদিন চলবে। এইভাবে ওনারা কিন্তু ওনাদেরকে উদ্ধার করে আনা হয়েছে। আর আরো 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 ভেতরেও যদি আমি দেখাই, সেখানে কিন্তু নিজেরা কিন্তু নৌকা বানিয়ে এক অকল্পনীয় চিত্র তুলে ধরলে তন্ময়। ঠিক আছে তন্ময়, এখন তোমার সঙ্গে যোগাযোগ। ধন্যবাদ তন্ময়, তুমি আমাদেরকে যে চিত্র তুলে ধরলে তার